জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হাসান হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 12 নভেম্বর মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর আখিয়াপুকুর গ্রামে ওয়াজেদ আলীর ছেলে শামীম, আব্দুল খালেকের ছেলে একরামুল হক ও ভিনধারা গ্রামের ফারুক চৌধুরীর ছেলে মাখন চৌধুরী। মামলার বিবরণ হতে জানা যায়, পাঁচবিবি উপজেলার পবাহার গ্রামের আবু বক্করের ছেলে হাসান বগুড়ার মেসে থেকে একটি মাদ্রাসায় পড়ালেখা করতেন। একটি মোবাইলকে কেন্দ্র করে আসামিদের সাথে তার বিরোধ চলছিল। ঈদে সে বাড়িতে আসলে এই জেরে 2011 সালের 9 নভেম্বর আসামিরা তাকে মারধরের চেষ্টা করলে হাসান পালিয়ে প্রাণ বাঁচান। পরে সেই রাতের কোনো এক সময় আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পরের দিন সকালে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বোন মুনিরা বেগম বাদী হয়ে 2012 সালের 8 জানুয়ারি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত এ রায় দেন। बैठ गए चलो Oh,